সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে নরম তুলতুলে ইউনিক মালপোয়া পিঠা রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার নরম তুলতুলে মালপোয়া পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করা খুবই সহজ। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই মালপোয়া পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই মালপোয়া পিঠাগুলো। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটি ডিম, সাথে দিয়ে দেব 1/3 কাপ চিনি, হাফ চা চামচ লবণ। এখন একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ পাউডার দুধ। এই পাউডার দুধটা দেওয়ার কারণে পিঠাগুলো খেতে আরো অনেক বেশি মজার হয়ে থাকে। এখন আবারও নেড়ে চেড়ে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আরো অল্প পরিমাণ ময়দা লেগেছে। এখানে আমি হাফ কাপ আরো ময়দা ব্যবহার করেছি। এখন আবারও সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি যেহেতু আঠালো, এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন হাত দিয়ে উপকরণগুলোকে খুব ভালোভাবে ডলে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে মালপোয়া পিঠার জন্য ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখানে আমি একটি টেবিল চামচ নিয়েছি। এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ ব্যাটার উঠিয়ে নেব। টেবিল চামচ দিয়ে ব্যাটারগুলো নিলে সবগুলো পিঠার সাইজ সমান হবে। প্রথমে হাতের একটু গোল করে নিব, তারপর অন্য হাতে তালুতে নিয়ে একটু গোল, তারপর চেপটা করে নেব। এইভাবে আমি ডিমের মালপোয়া পিঠাগুলো তৈরি করে নেব। এই পিঠাগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই চুলায় তেলে ভেজে নিতে হবে। চুলায় আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। তেলটা যখন হালকা গরম থাকবে তখন পিঠাগুলো দিয়ে দিতে হবে। তারপর পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন এই পর্যায়ে পিঠাগুলো ফুলতে শুরু করেছে। এইভাবে নেড়ে চেড়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। সুপ্রিয় দর্শক, যদি আমার রেসিপি আপনাদের কাছে সহজ লাগে আর ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইউনিক রেসিপি দেখার জন্য। এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি একে একে ডিমের মালপোয়া পিঠাগুলোকে উঠিয়ে নেব। বিকেলের নাস্তায় খুব অল্প সময়ে ঝটপট আপনারা পরিবারে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। এখন একটি পিঠা ভেঙে শেয়ার করছি। পিঠার ভেতরে কতটা নরম তুলতুলে আর খেতে অসম্ভব মজার। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।